তাড়াতাড়ি হয়ে গেছিলো, তোমাদের সাথে ফার্স্ট লুকটা আমি শেয়ার করতে পারিনি, সেকেন্ড লুকটা শেয়ার করে দিলাম। আচ্ছা, তোমরা পুরী কে কতবার এসছো আমাকে একটু কমেন্টে জানিও তো। আমি ছোটোতে তো 3বার এসছি, এখন এই ছোট্ট ছোট্ট যে ওরা ফটোগুলো করে দিত এখনও আছে। আমার মনে পড়ে মা বাবার সাথে যখন আমার প্রথম পুরী যাওয়া, কিছু তো মনে নেই, বাট ফটোগুলো দেখে মনে পড়ে কিছু মেমোরেবল ডে। একটু ঘুমিয়ে আমরা চলে এসেছি, প্রায় তখন 4:30 বাজছে। এই টাইমটাতে ফটো ভিডিও খুব ভালো আসছিল, পুরো সূর্যের আলোটা পাচ্ছিলাম। পুরীর বিচে কিন্তু খাবার দাবার খুব ভালো, এই যে মুড়িটা মেখেছিল খুবই ভালো মেখেছিল। আমরা এসেছি গান্ধী পার্ক, মানে ওই যে যেখানে নীলাদ্রি বিচ, মহাত্মা গান্ধী পার্ক, নীলাদ্রি বিচ আর বাঘা বিচ ওখানে সামনে। তোমরা ফাঁকা টাইমে এখানে আসতে পারো। আমাদের যেহেতু 2 দিনের প্রোগ্রাম, তার জন্য আমরা সব কিছু কভার করবো না, এখানে সামনেই। আর আমরা যেহেতু বিচের সামনে একদম রুম পেয়েছি, এটা একদমই সামনে, তাও তোমাদের দেখাচ্ছি। বেশ সুন্দর পার্কটা, নিজেদের মতো এলে ঠিকঠাকভাবে ঘোরা যায়। এটা কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম। এত সুন্দর পার্কটা, বেশ সাজানো গোছানো। আসতেই পারো তোমরাও। তোমরা যদি নিজেদের মতো আসো বা ফ্যামিলির সাথে আসো, তাহলে তোমরা নিজের মতো করে ঘুরতে পারবে। এখানে নীলাদ্রি বিচটা একটা পার্সোনাল বিচ, যেখানে খুব যে ভিড় সেটা হয় না, টিকিট লাগে শুধুমাত্র। আর এই পার্কটাতে কোনো টিকিট লাগে না, তোমরা এসে একটু নিজেদের মতো টাইম স্পেন্ডও করতে পারো। পার্কটা ভীষণই সুন্দর। এখানে অনেক কিছু টুলস লাগানো আছে যেগুলো তোমরা ব্যায়াম করার জন্য। তো এখানে যারা মানে এখানে পুরীতে যারা থাকে তারা এই পার্কটাতে আসে, তো ব্যায়াম ট্যায়াম করে। ভীষণ ভালো লাগলো আমার। কোনো জিনিস ভাঙা নয়, কিন্তু আমাদের এখানে কোনো জিনিস হলে তো সঙ্গে সঙ্গে ভেঙে দিত, ভালোভাবে রাখতোই না। এই পার্কটা কিন্তু ওয়েল মেনটেন্ড, এটাই ভালো লাগলো দেখে। এইগুলো চামচিকে দেখো, বাও, তো যত দেখে শুধু শালিক পাখি বসে এখানে, কি অবস্থা। এখন প্রায় বাজে ওই 5:45 মতো, আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর যেহেতু আমাদের হাতে মানে একদিনই বলতে পারো টাইম আছে, আমরা তো বেশি দিন ছুটি পাইনি। ইস সাইডে যে দোকানগুলো বসেছে ওখানে একটু যাব, কি কি পাওয়া যাচ্ছে দেখব। এই ছোট্ট ছোট্ট অনেক পুঁথির নেকলেস আছে, লকেট দেওয়া, এগুলো তোমরা দেখতে পারো, বেশ ভালো। তারপর বেশিরভাগ এখানে পার্ল সেট, কারণ পুরীতে তো জানো পার্লের জন্য। তার শঙ্খ কেনার খুব দরকার ছিল, কিন্তু আমি তো সেরকমভাবে বাজাতে পারি না, তাই রিস্ক নিইনি। তার ওখানে যেয়ে কিনবো ভেবেছিলাম। কিছু তো কিনবো না, কিন্তু একটা সিঁদুর কোটও কিনবো, বাট আমার কাছে এখন যে সিঁদুর কোটাটা আছে ওটা থেকে সিঁদুর পড়ে যাচ্ছে, তাই ভাবলাম এগুলোও সেম জিনিস। তো আমাকে একটা ওই সিঁদুর যেটা দিয়ে পড়ে সেটা কিনতে হবে। ওটা কোথায় পাওয়া যাবে আমাকে একটু বলবে তোমরা, তাহলে কমেন্টে জানিও। আমাকে মানে একটা কিনতেই হবে, খুব দরকার। প্রত্যেকটা দোকানেই মানে জগন্নাথের মুখ দেওয়া অনেক সিঁদুর কৌটো ছিল। এই দেখো প্রচুর শঙ্খ রয়েছে, কেনার তো ইচ্ছে ছিল, কিন্তু সেরকমভাবে বুঝতে পারছিলাম না কোনটা ভালো।
এটা ম্যাগনেট আছে তো? দেখি দেখাবো। বাহ, এইগুলো নেবো না এইগুলো? দেখো তোমার যেটা ইচ্ছা। ভালো লাগছে কোনার্ক টেম্পল, কোনার্ক গিয়ে এটা এটা বেশি ভালো লাগছে দেখতে, কিন্তু এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ট্রেডমার্ক শর্ট। কি করলো দেখে নাও, প্রত্যেকবার এরকমই করে, ভালো করে খাওয়াতেও পারে না। স্বর্গদুয়ারের যে মার্কেটটা আছে, ভেবেছিলাম ওখান থেকে শাড়ি নেব, বাট যে শাড়িগুলো পছন্দ হচ্ছিল প্রায় 2500, 3000, 3500, 4000 এরকমই প্রাইস ছিল। আর সিম্পল যদি নিতে চাও তাহলে 750 টাকার মধ্যে ছিল। তো এই যে রেড কালারের শাড়িটা দেখছো, ভীষণই পছন্দ হয়েছিল, 3680 টাকা দাম বলেছিল। যাই হোক, অনেক শাড়ি আছে, বিয়েতে পরেছে, তারপরে নিজেও কিনেছি অনেক গড়িয়াহাট থেকে। তো আর তো কিনবো না, ওখান থেকে একটা মায়ের জন্য ব্যাগ নিয়েছি। এই দোকানটাতে ম্যাগি, প্রায় 5-6টা ডিম সেদ্ধ এসব খেয়ে আমরা রুম যাবো এবার। তো যাই হোক, ফ্যাশনেগুলো নিয়ে নেবো, দেখতে পারো। তো আজকে আমরা এখানে ব্লগটা শেষ করলাম। আরও প্রচণ্ড টায়ার্ড, কেটে কাটবে না। যাই হোক, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। এইদিকে তাকিয়ে একটু বলো সবাইকে। যাই হোক, কেটেই যাচ্ছে মাথা তোমার। মাথাটা কেটে দিচ্ছ? চলো টাটা, একে বাদ দিয়ে টাটা।